আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে মৌলবাদ ইস্যুতে কিছু কথা বলার চেষ্টা করব। তো কথাগুলো বলার আগে একটু বলতেই হয় যে আমরা যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত দল করি, দলের কর্মী আছি, আমাদের বিশ্বাস হচ্ছে এরকম যে আমাদের দলের নেতাকর্মী নেতারা যারা আছে, বিশেষ করে নেতা অভিভাবক যাদেরকে অভিভাবক বলা হয়, অভিভাবকরা আছে, এরা কখনো কোনো ভুল করতে পারে না। ওটা যদি সেরেকও হয়, তারা যদি সেরেকও করে, আমরা মনে করি এটা ভুল না, এটা সঠিক, এবং এই সঠিক বইলা আমরা ছাপাই গাই। পূর্বেও এই জিনিসটা আমাদের মধ্যে ছিল, বর্তমানেও আছে। এবং বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো নজির নাই যেখানে কর্মীরা তার নেতার ভুলের জন্য প্রতিবাদের মাধ্যমে তার নেতাকে তবার দ্বারস্থ করেছে। অর্থাৎ এরকমও কোনো নজির নাই। আমরা নেতাকে একেবারে ফেরেশতার পর্যায়ে নিয়ে গেছি, যে উনি যেই কথাটা বলছে এই কথা এটাই সঠিক, এইভাবে বিশ্বাস করে নিছি, অন্ধবিশ্বাস যেটাকে বলে। যাই হোক, আর এইটা হচ্ছে রাজনৈতিক মৌলবাদ। রাজনৈতিক মতবাদের ব্যাখ্যাটা হচ্ছে এরকম: কোনো রাজনৈতিক মতবাদকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করা হচ্ছে রাজনৈতিক মৌলবাদ। এখন আমাদের উপরে যে মৌলবাদটা চাপায় দেওয়া হয়েছে এটা হচ্ছে ধর্মের মৌলবাদ। আর এই মৌলবাদ যদি আপনি নিজের মধ্যে লালন করেন, মৌলবাদের বিশ্বাস করেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় আপনি জান্নাত পাবেন। কীভাবে? মৌলবাদ বলতে কী বোঝায় আগে আপনাকে বুঝতে হবে। মৌলবাদ বলতে বোঝায় এমন এক ধরনের মতবাদ বা দৃষ্টিভঙ্গি যেখানে কোনো ধর্ম, মতবাদ, দর্শনের মৌলিক যে বিষয়গুলো আছে, মৌলিক নীতি শিক্ষাকে অক্ষরে অক্ষরে মেনে চলার ওপর জোর দেওয়া। অর্থাৎ আপনি ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো মানার প্রতি একেবারে নিজের প্রতি জোর দিচ্ছেন, এবং আপনার পরিবার, পার্শ্ববর্তী যে ভাই ব্রাদার আছে এদের প্রতি জোর দিচ্ছেন। এই সম্পর্কে সূরা বাকারার একটা আয়াতও আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা দুখুলু ফিস-সিলমি কাফা, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। আরও আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ভিত্তিতে অন্য কোনো মতবাদ, নেতার মতামত, অন্য কোনো কিছু আহ, মানে গ্রহণযোগ্য না। সূরা আম্বিয়াতেও আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস আছে। পূর্ণাঙ্গ ইসলাম মানার ক্ষেত্রে বিভিন্ন হাদিস আছে। যাই হোক, তাহলে এগুলো তো তারা জানে, তারপর কেন মানে এই বিষয়গুলো নিয়ে তাদের দ্বিমত পোষণ করে কেন? আমরা যারা মৌলবাদ, যারা মূল জিনিসটা বিশ্বাস করি ইসলামের, আমাদের বৈশিষ্ট্যগত দিক থেকে তাদের সাথে একটু দ্বিমত থাকে। কীরকম? সেটা হচ্ছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পার্শ্ববর্তী যে তাদের যে এনার্জি প্রয়োজন, সেই এনার্জি যারা দেয় তারা ইসলামের অনেকগুলো বিষয়ই তারা মানতে চায় না। তার মধ্যে এক নম্বর হচ্ছে নারীদের ক্ষেত্রে যে ইসলামের যে নারীদের ক্ষেত্রে যে সব আইন কানুন দেওয়া হয়েছে এগুলো মানতে চায় না তারা। তারপরে বিভিন্ন নেশাদ্রব্যের ক্ষেত্রে ইসলাম যে আইন কানুন দিয়েছে এগুলো মানতে দেওয়া হয় না। পর্দার ক্ষেত্রে যে বিভিন্ন আইন কানুন দেওয়া হয়েছে ইসলাম সেগুলো